শুভেচ্ছা সার্চ বিডি নিউজের দর্শক সবাইকে। আজকে আমরা কথা বলবো একজন জুলাই যোদ্ধার সাথে, যার নাম মেহেদী হাসান আকন। 15 জুলাই থেকে যিনি ঢাকায় একজন সম্মুখ যোদ্ধা ছিলেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কিন্তু তার সংবাদ দেখেছি। সে যখন ব্যাপক নির্যাতিত হয়েছেন পুলিশের হাতে, পরবর্তীতে সেই সংবাদটিও আমরা খুঁজে পাইনি, অর্থাৎ সেই টেলিভিশনগুলো সংবাদটি কিন্তু সরিয়ে ফেলেছে। তো মেহেদী হাসানের বাড়ি যেহেতু ঝালকাঠিতে, আজকে আমরা আসলে তার সাথে তার এই জুলাই যোদ্ধা কিভাবে সেদিন তিনি আহত হয়েছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু আমরা এ পর্যন্ত জেনেছি মেহেদী এখন কিন্তু জুলাই আহতের তালিকায়ও নেই, নিজের নামটা তালিকায় উঠানোর চেষ্টাও সে আজও করেনি। তো আমরা তার গল্প শুনবো আজকে। 15 জুলাই কি হয়েছিল? 15 জুলাই মূলত আমরা সকালবেলা হচ্ছে আন্দোলনের জন্য বাসা থেকে বের হই। আমরা কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা একসাথে সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একত্রিত হই এবং সেখান থেকে আমরা মিছিল নিয়ে পুলিশের বারবার বাধার মুখে পড়েও আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে টিএসসি প্রাঙ্গণে পৌঁছাই এবং সেখান থেকে আমরা হচ্ছে আন্দোলন চালিয়ে যাই। এবং এর কিছু সময় পরে সেখান থেকে আমাদের কাছে একটা খবর আসে যে সূর্য সেন এবং 71 হলে আমাদের কিছু আমাদের যেই সহযোদ্ধা রয়েছে তাদের হচ্ছে ছাত্রলীগ এক প্রকার ওখানে আটকে রেখেছে। এরপরে আমরা মূলত ওখান থেকে আমাদের যেই সম্মুখে যারা ছিল তারা আমাদেরকে জানায় যে আমাদের সেখানে যেতে হবে উদ্ধার করতে আমাদের যে ভাইদের সহযোদ্ধাদের। তো আমরা আমাদের যেই দল নিয়ে মিছিল নিয়ে আমরা আগাই এবং আমরা যখন হচ্ছে মল চত্বর থেকে এবং মধুর ক্যান্টিন থেকে বিভিন্ন সাইড থেকে আমরা ঢুকি ওই পাশটায়, যাওয়ার পরে আমাদের দিকে হচ্ছে ছাত্রলীগ আক্রমণ চালায়। প্রথমে হচ্ছে আমরা বুঝে উঠতে পারিনি, কারণ আমরা তো আসলে আন্দোলন করতে গিয়েছি শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের উপর যে আক্রমণ আসতে পারে এবং আমাদের যে প্রতিহত করতে হবে এরকম কোনো পরিকল্পনা আমাদের ছিল না। না থাকার জন্য আসলে আমরা বুঝে ওঠার আগে আমাদের উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে আমাদেরকে সেখানে আটকে রেখে ওরা উপর থেকে ইট মারতে থাকে এবং এক সাইড থেকে বাস হাতে দাঁড়িয়ে থাকে ছাত্রলীগ। এবং ওখানের পরিস্থিতিটা এরকম করুণ ছিল যে আমরা শুধু দেখছি যে উপর থেকে ইট পড়ছে এবং কারো মাথা থেকে রক্ত পড়ছে, আশেপাশে সবার আর্তনাদ চিৎকার, কিন্তু আসলে ওই সময়ে আমরা বুঝে উঠতে পারতেছিলাম না আমরা কি করব। বাসের পিছনে আমাদের আটকে ওরা ইট পাটকেল মারে এবং আমাদেরকে বলে যে চলে যাও তোমরা। ওরা চলে যাওয়ার কথা বলে একটা সাইড ছেড়ে দিয়ে ওরা জাস্ট বাস হাতে পুরো আপনার হচ্ছে বিসি চত্বর থেকে আপনার যে নীলক্ষেত মোড় এই পুরো রাস্তাটাই হচ্ছে ওরা দাঁড়িয়েছিল। আর আমরা একজন একজন করে বের হচ্ছিল, ছেলে মেয়ে সবাইকে সমানভাবে তারা মারতেছিল এবং আমরা ওখান থেকেই মূলত আহত হই। এবং আমার যেই সাথে যারা সহযোদ্ধা ছিল এবং আমার বন্ধু ছিল তারাও আহত হয় এবং ওখান থেকে আমরা পালানোর চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই দিন এতটাই পিছনে পড়েছিল যে আমরা পালাতেও সক্ষম হচ্ছিলাম না। আমি 2 জন হচ্ছে আহত আমার সহযোদ্ধাকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই এবং ওই সময় ওখানেই আমি চিকিৎসার জন্যই বসেছিলাম, যেখানে আমার মূল প্রথম যেই বক্তব্যটা হচ্ছে ভাইরাল হয় এবং ওটা দেশ টিভি প্রচার করে এবং তারা প্রচারের 36 মিনিটের মাথায় ওটা সরিয়ে ফেলে। কিন্তু তারা নিউজটা সরিয়ে ফেললেও আমার ওইটার পরবর্তীতে ওই নিউজের ইফেক্টটা আমার উপর খুব বাজেভাবে পড়ে এবং আমরা ওই সময় পতাকা হচ্ছে আমরা প্রকাশ্যে বহন করতে পারতাম না। এবং আমরা আমার সাথে আরও যারা যোদ্ধা ছিল সবাই পতাকা বহন করতো, বলতে খুব খারাপ শোনালেও আন্ডারওয়্যারের মধ্যে করে হচ্ছে পতাকা নিয়ে যেত, কারণ পকেট সার্চ, হ্যাঁ জাতীয় পতাকা হচ্ছে আন্ডারওয়্যারের মধ্যে ক্যারি করতে হতো। কারণ পুলিশ বা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ যদি আপনার পকেটে অথবা হাতের নাগালে যদি জাতীয় পতাকা পায় তাহলে তো বুঝে যাবে যে এই হচ্ছে জুলাই যোদ্ধা আন্দোলনের সাথে যুক্ত। তো এভাবেই আসলে পতাকা আমাদের লুকিয়ে ক্যারি করতে হতো। আচ্ছা, তাহলে এই আহত তালিকায় মেহেদী আপনার নামটা কেন নাই? আসলে প্রথমত আমি নিজে থেকে কখনো চেষ্টা করিনি এখানে নামটা দেওয়ার এবং আমার কাছেও আসলে আসেনি আজ পর্যন্ত যে আমার ক্যাম্পাস থেকে বা হচ্ছে আমার এলাকা থেকে যে আমার এখানে নামটা আসবে কিনা বা আমি নামটা দিতে আগ্রহী কিনা, এটা প্রশ্ন আমি সম্মুখীন হইনি এবং যৌক্তিক আন্দোলন মনে করি তাই সমর্থন জানাই এবং দেশের প্রতি একটা যে আমার দায়িত্ববোধ সেই জায়গাটা থেকেই আসলে আন্দোলন করি, যে নাম আসবে কোথাও বা পরিচিতি পাবো এই দিকগুলো চিন্তা করে কখনো আসলে আন্দোলনে যাওয়া হয়নি। দর্শক, আমরা কথা বললাম এতক্ষণ একজন জুলাই যোদ্ধা মেহেদী আকনের সাথে। আমরা তার কাছে কিন্তু সেই 15 জুলাই থেকে সেই বিভীষিকাময় যে ঘটনাগুলো তার ঘটেছে সেগুলো কিন্তু আমরা তার কাছ থেকে বর্ণনা শুনলাম। এত কিছুর পরেও
জুলাই যোদ্ধা হিসাবে আহতর যে তালিকা হয়েছে সেই তালিকায় তার নিজের নামটি এখন পর্যন্ত উঠানোর মতন মানসিকতা কিন্তু তার তৈরি হয়নি। কী কারণে তৈরি হয়নি সেটাও আমরা তার কাছ থেকে শুনলাম। এরকম মেহেদির মতো সারা বাংলাদেশে অসংখ্য জুলাই যোদ্ধা মেহেদিরা রয়েছেন যারা কিন্তু আহতর তালিকায় নিজেদের নামটি তোলেনি এখন পর্যন্ত। এই ছিল সার্চ বিডি নিউজে আজকে একজন জুলাই যোদ্ধার গল্প। আমরা পরবর্তীতে ঝালকাঠির অন্য কোনো জুলাই যোদ্ধার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।